ছোট ছোট ছেলে মেয়েরা বড় হচ্ছে, তারা পড়াশোনা শিখছে, যখন তাদের পড়াশোনা কমপ্লিট হয়ে যাচ্ছে সেই সময় তারা একটা চাকরি বাকরি কিছু করছে। এক একজন এক একটা করছে, সবাই যে চাকরি করছে এমনটা নয়। আর তারপরে কিন্তু তাদের বিয়ে হচ্ছে। আর এটা কিন্তু বিয়েটাও কিন্তু যেমন পড়াশোনা শিখে চাকরি করার প্রয়োজন আছে, তেমনি আমার মনে হয় বিয়েটারও প্রয়োজন আছে। তো বিয়ে হলেই যে দুটো মানুষের মধ্যে সবসময় মিল থাকবে এমনটা কিন্তু নয়, সব বিষয়ে যে মিল থাকবে এমনটা কিন্তু নয়, বা সবসময় যে দুজন দুজনকে খুব ভালোবাসবে এমনটাও নয়। দুজন দুজনের মধ্যে অনেক সময় কিন্তু ঝগড়াঝাঁটি সব কিছুই হচ্ছে। কেউ বলবে ফ্যানটা একটু জোরে চালাও, তো কেউ বলবে ফ্যানটা একটু আস্তে চালাও, এত জোরে ফ্যান চালালে আমি থাকতে পারবো না। কেউ বলবে প্রচণ্ড গরম, এসি চালাতে হবে, নইলে আমি থাকতে পারবো না। কেউ বলবে এসিতে আমার ভীষণ ঠান্ডা লেগেছে, আমি এসিতে থাকবোই না। এরকম খুনসুটি কিন্তু তাদের মধ্যে লেগেই থাকছে। এছাড়া তো আরও কত কিছু দুজনের মধ্যে রয়েছে। কেউ বলবে নিরামিষ খেতে হবে সপ্তাহে 2 দিন, কেউ বা বলবে একদম না, তো নিরামিষ খাওয়ার কি আছে, নিরামিষ খেতে হবে না। কেউ বলবে আমি তো পনির ভীষণ পছন্দ করি, কেউ বলবে না না আমি ধোকার ডালনা খাবো, আমি একদম পনির খাবো না। কেউ বা মটন, কেউ বা চিকেন, এসব নিয়ে তো লেগেই রয়েছে দুজনের মধ্যে খুনসুটি। কিন্তু তবুও কখনো কখনো কোথাও যেন এদের মধ্যে কোথাও মিল আছে, একটা মনের মধ্যে একটা মিল আছে। কারণ এত কিছুর পরেও কিন্তু দুজন দুজনকে নিয়েই ভাবছে। একজন ভাবছে তার স্বামী বাড়িতে কখন আসবে, তার জন্য কী কী রান্না করলে সে খেতে ভালোবাসবে, সে যেটা যেটা ভালোবাসে তার জন্য সেটা সেটা রান্না করে রাখে। প্রচণ্ড গরমে সে যখন বাড়িতে আসে তখন তার জন্য গ্লুকন্ডিটা গুলোতে কিন্তু সে ভুলে যায় না, গ্লুকন্ডিটা ঠিক গুলিয়ে তাকে দেয়। আবার তেমন স্বামীও বউ সন্ধ্যাবেলা খেতে কি ভালোবাসে, তার জন্য একটু নিয়ে যাই, একটু নিয়ে আসে সে। তো এটাই তো ভালোবাসা। এত ঝগড়া এত কিছুর মধ্যে কোথাও মনের ভেতরে লুকিয়ে থাকে ভালোবাসা, যে ভালোবাসাটা দুজনের ভেতরে সব সময় থাকে। এত কিছুর পরেও দুজনে কিন্তু একসঙ্গে ঘুরতে যাচ্ছে, পাহাড়ে যাচ্ছে, সমুদ্রে যাচ্ছে, সেখানে গিয়ে দুজনে একসঙ্গে হাত ধরে হাঁটছে, দুজনে একসঙ্গে ঘুরছে, বেড়াচ্ছে, একসঙ্গে খেতে যাচ্ছে, রেস্টুরেন্টে যাচ্ছে। এত কিছুর পরেও তার মানে তাদের মধ্যে ভালোবাসাটা আছে, ভালোবাসাটা খুঁজতে হয় না। ভালোবাসার মিল কোথায়, দুজনের মধ্যে মিল কোথায় সেটা কিন্তু খুঁজতে হয় না। যেটাতে মিল থাকে সেটা এমনি মিলেই যায়, সেটাকে খুঁজে আনতে হয় না। এত কিছুর পরেও দুজনে একসঙ্গে মিলে বসে ঠিক করে তাদের সন্তানের জন্য কি পড়াবে, কোন দিকে দিলে সন্তানের ভালো হবে, কি করলে সন্তানের মঙ্গল হবে, কি করলে সংসারের মঙ্গল হবে, সব কিন্তু এত কিছুর পরেও হয়। তো এটাই তো ভালোবাসা। সবসময় যে ভালোবাসি ভালোবাসি বলে গদগদ হয়ে বলতে হবে সেটা কিন্তু ভালোবাসা নয়। আসল ভালোবাসাটা এই ছোট্ট ছোট্ট ঝগড়ার মাঝখানেই বসে থাকে, যেটাকে খুঁজে বের করতে হয় না, যেটা মন থেকে বেরিয়ে আসে। দুজন দুজনকে অনুভব করতে পারে, হ্যাঁ ও আমাকে ভালোবাসে, দুজন দুজনই বুঝতে পারে দুজনেই যে দুজনকে ভালোবাসে। এটাই তো ভালোবাসা। মুখে ভালোবাসি তোমাকে এটা বলার কোনো প্রয়োজন হয় না। সেই জন্যই তো দুটো মানুষ এতগুলো বছর যুগের পর যুগ একসঙ্গে থাকতে পারে, যুগ যুগ ধরে দুজনে একসঙ্গে চলতে পারে, ভালো চিন্তা ভাবনা করতে পারে, মিলেমিশে কাটাতে পারে। যতই ঝগড়া হোক আর যাই হোক, দুজন যে স্বামী স্ত্রী দুজন দুজনকে ভালোবাসে, একে অন্যকে ছাড়া একেবারেই থাকতে পারে না। এত ঝগড়ার পরেও দুজনে ঠিক মিলেমিশে সন্তানদের নিয়ে জীবনটাকে কাটিয়ে দেয়।